নমস্কার দর্শকবৃন্দ। আজকালকার যুগে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেননি এইরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। প্রত্যেকটি মানুষই কিন্তু কোনো না কোনো সময় গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় ভুগেছেন। আর যখন কোনো কারো গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয় তখন ডাক্তারবাবু তাকে গ্যাসের ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন। কিন্তু এই গ্যাসের ট্যাবলেটও যখন কাজ করে না তখন কি করেন ডাক্তারবাবুরা অ্যান্টাসিড সিরাপ কিন্তু পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন। আর আজকের ভিডিওটা এইটি নিয়ে, এই সমস্ত রকম অ্যান্টাসিড সিরাপ নিয়ে আজকের ভিডিও। এই যত রকম অ্যান্টাসিড সিরাপ আছে এই অ্যান্টাসিড সিরাপগুলোর কম্পোজিশন কি, কোন অ্যান্টাসিড সিরাপ আমরা কোন সময় খেয়ে থাকি, তার ডোজ কী হবে, এরকম সম্পূর্ণ রকম তথ্য আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেব। তাই ভিডিওটি ভালো করে দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে দেখার পর তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। দর্শকবৃন্দ, আজকে প্রথমে যে অ্যান্টাসিড সিরাপ সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে কি প্লেন অ্যান্টাসিড সিরাপ। এই প্লেন অ্যান্টাসিড সিরাপে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো হচ্ছে ড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং সেমেথিকন। তো এখানে এই ড্রাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিড হিসাবে কাজ করে। মানে আমাদের শরীরে যদি বেশি পরিমাণে অ্যাসিডিটি হয়, আমাদের যদি অ্যাসিডিটির সমস্যা বেশি হয়, তাহলে এই সিরাপগুলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো কী করে আমাদের স্টোমাকের মধ্যে অ্যাসিড এক্সেসিভ যে অ্যাসিডগুলো থাকে সেগুলোকে নিউট্রালাইজ করে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। আর সেমেথিকন কী করে, সেমেথিকন গ্যাস কমাতে সাহায্য করে। আমাদের পেটের মধ্যে যদি গ্যাস জমা হয়ে থাকে তাহলে এই সেমেথিকন কী করে, সেই গ্যাসগুলোকে নিজে অ্যাবজর্ব করে ছোটো ছোটো বায়োল ফর্মেশন করে বায়োলের মাধ্যমে বায়োল ফর্মে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আর এইভাবে গ্যাস আমাদের পেটের মধ্যে যদি গ্যাস জমা হয়ে থাকে সেই গ্যাসকে বের করতে সাহায্য করে হচ্ছে সেমেথিকন। তো এটি হচ্ছে প্লেন অ্যান্টাসিড সিরাপ। তো এই সিরাপটি খাওয়ার ক্ষেত্রে দুটো সতর্কতা আমাদেরকে বলে রাখি আপনাদেরকে। সেটা হচ্ছে যে এখানে যেহেতু ড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, এই ড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কনস্টিপেশন কিন্তু তৈরি করে। যদি কোনো মানুষের কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে কিন্তু তার এই সিরাপটা অ্যাভয়েড করাই মানে উচিত হবে। আর 2 নম্বর হচ্ছে যে টেট্রাসাইক্লিন গ্রুপের যদি কোনো অ্যান্টিবায়োটিক আপনারা খেয়ে থাকেন বা খাচ্ছেন, যদি কেউ টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তাহলে কিন্তু তার সঙ্গে তিনি এই অ্যান্টাসিড সিরাপটা খাবেন না। কারণ এই অ্যান্টাসিড সিরাপ খেলে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশন শরীরে কিন্তু কমে যায়। এই দুটো সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। আর এই অ্যান্টাসিড সিরাপটি ভালো মার্কেটে আপনারা বিভিন্ন ব্র্যান্ড নামে পেয়ে যাবেন, যেমন হচ্ছে ডাইজিন, পলিক্রল, প্যান এমপিএস, সোলাসিড, এরকম বিভিন্ন ব্র্যান্ড নামে আপনারা এই অ্যান্টাসিডটি মার্কেটে পেয়ে যাবেন। তো এটার ডোজ হচ্ছে 5 থেকে 10 ml খাওয়ার পর দিনে 2 থেকে 3 বার। এটা হচ্ছে এর ডোজ। আপনার যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা কম থাকে তাহলে আপনার 2 বার খেলেই হবে। যদি সমস্যা খুব বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 3 বার পর্যন্ত এই সিরাপটি খেতে পারেন খাওয়ার পরে। এরপরে নেক্সট 2 নম্বর যে অ্যান্টাসিড সিরাপটার কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টাসিড উইথ লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট। তো এইখানে কি হয়, এইখানে অ্যান্টাসিড হিসেবে আগের সেই ইনগ্রিডিয়েন্টসগুলোই দেওয়া থাকে, যে সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং সেমেথিকন। এগুলো তো থাকছেই, প্লাস তার সাথে এক্সট্রা একটি ইনগ্রিডিয়েন্টস থাকছে, সেটা হচ্ছে অক্সিডাকাইন। এই অক্সিডাকাইনটা হচ্ছে লোকাল অ্যানাস্থেটিক। এটার কাজ হচ্ছে আমাদের শরীরে তো গ্যাস অ্যাসিডিটির সমস্যা যদি হয় সেটা তো ঠিকই আছে, তার জন্য এই অ্যান্টাসিডটা আছেই। প্লাস দেখবেন কারো কখনো কখনো কী হয়, মানে আমাদের গলা খুব জ্বালা করে, অ্যাসিড এত পরিমাণে বেড়ে যায় যে গলা জ্বালা করে, পেটে দেখবেন যে পেট জ্বালা করে, পেটে যদি স্টোমাকে যদি আলসার হয়ে থাকে আলসারের ফলেও কিন্তু আমাদের পেট জ্বালা করে। তো এই আলসার কমাতে বা গলা বুক জ্বালা এগুলো কমাতে কিন্তু এই অক্সিডাকাইন যেটা বললাম লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট সেটা আমাদের ইউজ করে থাকি। এটা খেলে কি হয়, আমাদের যে বুক জ্বালা বা পেট জ্বালা বা গলা জ্বালা যেটা করছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর এইভাবেই এই মেডিসিনটি, এই সিরাপটি কাজ করে। তো এটাও বিভিন্ন ব্র্যান্ড নামে আপনার মার্কেটে ভালো পেয়ে যাবেন, যেমন সোলাসিড ও, তারপর হচ্ছে আলজেল এ,
মিউকাইন জেল, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে আপনারা এই অ্যান্টাসিড সিরাপটি মার্কেটে পেয়ে যাবেন। এরপরে 3 নম্বর যে অ্যান্টাসিড প্রিপারেশনটা আছে সেটা হচ্ছে অ্যান্টাসিড উইথ সোডিয়াম অ্যালজিনেট। তো সেখানে অ্যান্টাসিড হিসাবে আগের সেই ইনগ্রিডিয়েন্টসগুলোই দেওয়া থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং সিমিথিকন, এবং এর সঙ্গে এক্সট্রা একটি ইনগ্রিডিয়েন্টস থাকে, সেটা হচ্ছে কি সোডিয়াম অ্যালজিনেট। এই সোডিয়াম অ্যালজিনেটের কাজ কি হচ্ছে? সোডিয়াম অ্যালজিনেটের কাজ হচ্ছে আমাদের সোডিয়াম অ্যালজিনেট আমরা যদি খাই, এরপরে আমরা এইটি স্টোমাকে গিয়ে কি করে জেল ফর্মেশন করে, এবং জেল ফর্মেশন করে উপরে কিন্তু স্টোমাকের উপরিভাগে ভাসতে থাকে, এসোফেগাসের যে রাস্তাটা আছে সেখানে কিন্তু ভাসতে থাকে। এবং এই ভাসার পরে কি হয়, আমাদের যদি দেখবেন কখনো কখনো পেটের যে অ্যাসিডগুলো আছে সেগুলো বেশি পরিমাণে অ্যাসিডিটি হলে সেগুলো কি হয়, আমাদের ওই অ্যাসিডগুলো উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে তখন দেখবেন যে আমাদের খাদ্যনালীর দিকে চলে আসে, তখন আমাদের গলা জ্বালা করে, বুক জ্বালা করে, এইসব সমস্যা হয়। তো এই সোডিয়াম অ্যালজিনেট কি হয়, যেহেতু জেল ফর্মেশন করে, এই জেল ফর্মেশন করে এই স্টোমাকের উপরের দিকে যখন ভাসতে থাকে, তার ফলে স্টোমাকে থাকা অ্যাসিডগুলো কিন্তু উপরের দিকে আর উঠতে পারে না, মানে অ্যাসিড রিফ্লাক্স যেটা বলি, অ্যাসিড রিফ্লাক্স কিন্তু আর হতে পারে না, আর এর ফলে আমাদের কিন্তু গলা বা বুক জ্বালা কমে যায়। তো এটা হচ্ছে সোডিয়াম অ্যালজিনেটের কাজ। তো এটিও বিভিন্ন ব্র্যান্ড নেমে আপনারা মার্কেটে পেয়ে যাবেন, যেমন ভিস্কো লিকুইড, রিফ্লাক্স লিকুইড, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে আপনারা এটি মার্কেটে পেয়ে যাবেন। এটির ডোজও সেই আগের মতোই, আমরা 5 থেকে 10 ml এটি আমরা খেতে পারি খাওয়ার পর সারাদিনে 2 থেকে 3 বার। আর বেশি যদি কারোর সমস্যা থাকে তাহলে সেটা আমরা 10 থেকে 15 ml বা ম্যাক্সিমাম 20 ml পর্যন্ত খেতে পারি 2 থেকে 3 বার খাওয়ার পর। এরপরে লাস্ট যে অ্যান্টাসিড সিরাপ সম্পর্কে আমরা বলবো সেটা হচ্ছে মেগালট্রেট প্লাস সিমেথিকন কম্পোজিশনের। এই অ্যান্টাসিডের মধ্যে দুটি ইনগ্রেডিয়েন্টস থাকে, একটা হচ্ছে মেগালট্রেট এবং একটা হচ্ছে সিমেথিকন। তো সিমেথিকন কি করে সেটা তো আমি আগেই বললাম, এটা গ্যাস কমাতে সাহায্য করে, আর মেগালট্রেট এখানে কিন্তু অ্যান্টাসিড হিসাবে কাজ করে। এই মেগালট্রেট আমাদের স্টোমাকের যে এক্সেসিভ অ্যাসিডগুলো আছে সেগুলোকে নিউট্রালাইজ করে আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে হচ্ছে এই মেগালট্রেট, আর সিমেথিকন আমাদের গ্যাস কমাতে সাহায্য করে। তো এটাও ভালো ভালো ব্র্যান্ড নেমে আমরা মার্কেটে পেয়ে যাব, যেমন হচ্ছে আপনার আলজেল সাসপেনশন, তারপরে PH4 সাসপেনশন, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে আমরা এটা মার্কেটে পেয়ে যাব। আর এটার ডোজ হচ্ছে 5 থেকে 10 ml দিনে 2 থেকে 3 বার খাওয়ার পর, সেই আগের মতোই। মোটামুটি যে অ্যান্টাসিড সিরাপগুলো আমি বললাম সবগুলোর ডোজই কিন্তু হচ্ছে 5 থেকে 10 ml বা ম্যাক্সিমাম 15 ml সারাদিনে 2 থেকে 3 বার খাওয়ার পর। তো এই হচ্ছে আজকে সম্পূর্ণ তথ্য। এই মোটামুটি এই 4-5 রকমের অ্যান্টাসিড সিরাপই কিন্তু মার্কেটে পাওয়া যায়, এবং এটি কোনটা কখন কীভাবে কাজ করে সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বললাম। আপনাদের কোন সমস্যায় আপনি কোন অ্যান্টাসিড সিরাপটি খাবেন। এরপরেও যদি আপনাদের জিজ্ঞাসা কিছু থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম নতুন নতুন হেলথ রিলেটেড ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে আনতে থাকি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই, নমস্কার।